আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা শিখব প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ জিনিস যার নাম হলো কমেন্ট। কমেন্ট প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কমেন্টের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামিং লেখার ক্ষেত্রে অনেক নোট তৈরি করতে পারি। ধরুন আমরা একটা প্রোগ্রাম লিখলাম, যেটা 10,000 লাইনের একটা প্রোগ্রাম লিখলাম। এখন এই 10,000 লাইনের প্রোগ্রাম লেখার পরে আমাদের একদিন পর কিংবা 2 দিন পর কিংবা 1 মাস বা 1 বছর পরে প্রোগ্রামটা আপডেট করতে হতে পারে। এখন আমরা যদি না জানি যে কোথায় কি কাজ করেছিলাম, 1 বছর পরে আমি না হয় আরেকজন যদি এই প্রোগ্রামটা আপডেট করতে যায়, তখন সে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, একটা অন্ধকারের মধ্যে পড়ে যাবে। তার কারণ হলো প্রোগ্রামিং এর ভিতরে আমি কোনো ইনস্ট্রাকশন দিয়ে রাখিনি যে আমার কোন ফাংশনটা কোন ক্যালকুলেশনটা কি কাজ করতেছে এবং তার আমরা কেন ক্যালকুলেশনটা করলাম, কেন প্রোগ্রামটা লিখলাম। এটা যদি আমরা প্রোগ্রামিং এর ভিতরে বলে না দিই, তাহলে আমি কেন আরেকজনও ওই প্রোগ্রামটা 1 বছর পরে আপডেট করতে পারবে না কিংবা 1 মাস পরেও আপডেট করতে পারবে না। তা এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট ব্যবহার হয়। কমেন্ট মূলত দুই ধরনের কমেন্ট ব্যবহার হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এবং আরেকটা মাল্টি লাইন কমেন্ট। প্রথমে জেনে নিই কমেন্টের ডেফিনেশনটা কি হতে পারে। What is comment in C? In computer programming, a comment is a programmer's readable explanation or annotation in the source code of a computer program. তাহলে আমরা বুঝলাম যে কমেন্ট হলো কম্পিউটার প্রোগ্রামিং এর প্রোগ্রামারদের রিডেবল, মানে প্রোগ্রামাররা পড়তে পারবে এমন একটা এক্সপ্লেনেশন অথবা অ্যানোটেশন, যেটা কোথায় লেখা থাকে, সোর্স কোডে লেখা থাকে। তার মানে আমরা যে কোড লিখবো সেই কোডের মধ্যে আমরা এমন কিছু লিখবো যেটা প্রোগ্রামাররা বুঝতে পারবে বা আমি বা আরেকজন প্রোগ্রামার এটাকে বুঝতে পারবে। They are added with the purpose of making the source code easier for human to understand and are generally ignored by compilers and interpreters. এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই যে কমেন্টটার উদ্দেশ্যই হলো যে আমাদের যে সোর্স কোড, আমরা যে কোড লিখবো সেই কোডটাকে হিউম্যান আন্ডারস্ট্যান্ড, তার মানে অন্য কেউ, একজন মানুষ সেটাকে বুঝতে পারবে যে এখানে কি লেখা হয়েছে, কেন লেখা হয়েছে। আর এই যে আমরা যে কমেন্ট গুলো লিখবো বা কমেন্ট গুলো আমরা লিখে থাকি, এই কমেন্ট গুলা কম্পাইলার বা ইন্টারপ্রেটার এই কমেন্ট গুলো ইগনোর করে, তার মানে এই কমেন্ট গুলো সে এক্সিকিউট করে না। Comment in C language are used to provide information about lines of code. তার মানে আমরা যে কোড লিখলাম এই কোড সম্পর্কে কিছু তথ্য প্রদান করে থাকে সি প্রোগ্রামিং এ। ইট ইজ ওয়াইডলি ইউজড ফর ডকুমেন্টিং কোড। তার মানে কোডের যে আমরা যে প্রোগ্রাম লিখবো, কোড লিখবো, সেই কোডের ডকুমেন্টিং করার জন্য এই কমেন্ট ব্যবহার হয়। আমরা আগেই বলেছি যে দেয়ার আর টু টাইপস অফ কমেন্ট ইন সি, সিঙ্গেল লাইন কমেন্ট এন্ড মাল্টি লাইন কমেন্ট। তাহলে চলুন সিঙ্গেল লাইন কমেন্ট কি এবং আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখেন, সিঙ্গেল লাইন কমেন্ট হলো যে কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্টস হুইচ ইউজেস এ ডাবল স্ল্যাশ ডেডিকেটেড টু কমেন্ট সিঙ্গেল লাইন। তার মানে ডাবল স্ল্যাশ দিয়ে আমরা যদি কোনো একটা লাইনকে কমেন্ট করতে চাই, তখন তাকে বলবে সিঙ্গেল লাইন কমেন্ট। তার সিনট্যাক্সটা হবে এরকম, প্রথমে ডবল স্ল্যাশ হবে, তারপর আমরা যে কমেন্টটা লিখতে চাই সেই কমেন্টটা দিতে হবে। এটা আমরা ভালোভাবে আরো বুঝবো যখন প্রোগ্রামিং এ যাব। তাহলে চলুন মাল্টি লাইন কমেন্ট কি। A comment that starts with a slash asterisk, তার মানে একটা স্ল্যাশ এবং একটা স্টার দিয়ে আমাদের যে কমেন্টটা শুরু হবে এবং and finishes with an asterisk slash, তার মানে আমরা শুরু করব একটা স্ল্যাশ এবং একটা স্টার দিয়ে আর শেষ করব একটা স্টার এবং স্ল্যাশ দিয়ে। and you can place it anywhere in your code, তার মানে আমরা এই কমেন্ট আমাদের কোডের যে কোনো জায়গায় এই কমেন্ট গুলো আমরা দিতে পারি। অন দি সেম লাইন অর সেভারাল লাইন, একটা লাইনও দিতে পারি আবার 2 লাইনও দিতে পারি। সিনট্যাক্সটা হবে এরকম যে প্রথমে হবে একটা স্ল্যাশ, তারপর হবে একটা স্টার
এর ভিতরে আমরা যে কমেন্ট লিখবো, এখানে আমি একই জিনিস মাল্টি লাইন করে লিখেছি যাতে আমরা বুঝতে পারি যে মাল্টি লাইন কমেন্ট আসলে কিভাবে লিখতে হয়। তাহলে শুরুতে লেখার শুরুতে হবে হচ্ছে স্ল্যাশ স্টার, তারপরে আমরা কমেন্ট দিব, তারপরে বলবো যে স্টার স্ল্যাশ। তাহলে চলুন কোডে ফিরে যাওয়া যাক। এই আমরা গত ক্লাসে এই পর্যন্ত লিখে রাখছিলাম এবং আমরা শিখেছিলাম কিভাবে এই যে ব্যাকস্ল্যাশ এন দিয়ে ডবল লাইন করতে হয়। তাহলে আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে তো এক লাইনেও ডবল লাইন এর আউটপুট দিতে পারি। যেমন আমি যদি কপি করে এই শেষে দিয়ে দিই, তাহলে কি হবে, ক্লাস পর্যন্ত প্রিন্ট হবে এবং আবার এই দিস সেকেন্ড লাইনটা প্রিন্ট হবে। একটু আমরা দেখি, রান করি। এখন দেখেন যে আমরা প্রথম লাইনে লিখেছি যে দিস ইজ আওয়ার ফার্স্ট সি প্রোগ্রামিং ক্লাস, তারপরে দিছি ব্যাকস্ল্যাশ এন দিস সেকেন্ড লাইন। তাহলে দেখেন আমরা প্রথম লাইনে কিন্তু দিস সেকেন্ড লাইনটা উল্লেখ করেছি, কিন্তু আমাদের কিন্তু এটা দুই লাইনে শো করছে, আর পরের লাইনে যেটা আছে এইটা শো করতেছে। তাহলে এখন দেখেন আমাদের একই লাইনে কিন্তু ব্যাকস্ল্যাশ এন দিয়ে লিখতেছি আবার, তাহলে আমাদের তো সেকেন্ড লাইনটা এখন প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা যদি চাই এই সেকেন্ড লাইনটা ডিলিট করেও দিতে পারি, আবার কমেন্ট দিয়েও এটাকে হাইড করে দিতে পারি। তাহলে আমরা যদি কমেন্ট, যেহেতু এখন আমরা কমেন্ট শিখতেছি, তাহলে কমেন্ট দিয়ে এটা একটু হাইড করে দেখি। তাহলে প্রথমে সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে একটু হাইড করে দেখি। আমরা সিঙ্গেল লাইন কমেন্ট কি শিখেছিলাম, যে ডবল স্ল্যাশ দিতে হবে লেখার শুরুতে। এখন দেখেন ডবল স্ল্যাশ দেওয়ার কারণে এটার রংটা চেঞ্জ হয়ে গেছে, একটু ফ্যাকাশে হয়ে গেছে, গ্রে কালার হয়ে গেছে। কি হলো, যে এই লাইনটার নিচে এই যে ডবল স্ল্যাশ দিয়ে প্রিন্টেড দিলাম, তাহলে এখন দেখেন আমরা যদি এখন এই রান করি, ডবল স্ল্যাশ দেওয়ার কারণে আমাদের যে 3 নম্বর লাইনটা এখন শো হচ্ছে না। আমাদের প্রথম লাইনে যে দিস সেকেন্ড লাইন, এইটাই দ্বিতীয় লাইনে ব্যাকস্ল্যাশ এর কারণে ডিসপ্লে হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ব্যাকস্ল্যাশ, দুইটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা কিভাবে একটা লাইন কোড কমেন্ট করে দিতে পারি, এবং আমাদের যে সি কম্পাইলার এই লাইনটা ইগনোর করে গেছে। কেন ইগনোর করে গেছে, কারণ এটা একটা কমেন্ট হিসেবে সে আইডেন্টিফাই করেছে। এখন যদি আমরা মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করতে চাই, মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে একটা জিনিস আমরা জানলাম যে প্রথমে স্ল্যাশ হতে হবে, তারপরে স্টার হতে হবে। তাহলে আমরা এরকম দিতে পারি। এখন দেখেন এটা যদি আমি এখানে দিই, তাহলে সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আমরা মাল্টি লাইন ব্যবহার করতে পারি। তা সেক্ষেত্রে হবে কি, আমাদের একটা লাইন আছে, যদি আমাদের এখানে 10টা লাইন থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা এই 10টা লাইনকে সিঙ্গেল লাইন কমেন্ট দিয়েও দেখাতে পারি, আবার মাল্টি লাইন কমেন্ট দিয়েও দেখাইতে পারি। কমেন্টটা উঠিয়ে দিই। দেখেন আমরা এই যে এখানে দিলাম, এতগুলো লাইন দিলাম। এখন এতগুলো লাইনকে যদি আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করতে চাই, তাহলে আমাদের এত কয়বার এই ডবল স্ল্যাশ দিতে হবে। সেক্ষেত্রে অনেকটা শ্রম যাবে। তাহলে এই কাজটা যদি আমরা সহজেই করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, তাহলে আমাদের এখানে যেহেতু অনেকগুলো লাইন, আমরা মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করতে পারি। তাহলে মাল্টি লাইন কমেন্ট ব্যবহারের ক্ষেত্রে প্রথমে দিতে হবে একটা স্ল্যাশ, তারপরে দিতে হবে একটা স্টার। এখন যদি আমরা এটা শেষ না করি, তাহলে কি হবে, তাহলে দেখেন এর নিচে যত কিছু আছে সবকিছুই কমেন্টের আওতাভুক্ত হয়ে গেছে। এই যে রিটার্ন জিরোটাও কমেন্টের মধ্যে চলে গেছে, আবার এই যে শেষে যে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করেছি, এটাও কমেন্টের ভিতরে চলে গেছে। তাহলে আমাদের মাল্টিলাইন কমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কমেন্টটা আমরা শেষ করি। কিভাবে শেষ করব, স্টার এবং স্ল্যাশ দিয়ে। এখন যদি আমরা এটাকে রান করি, দেখেন আমরা যে প্রথম যে লাইনটা লিখেছি সেই লাইনটাই এক্সিকিউট হচ্ছে, বাকি যে 1 2 3 4 5 6 7 8 9 এই 9 লাইন লিখেছি, 9 লাইন কিন্তু আর এক্সিকিউট হচ্ছে না। এখন আমরা যদি কমেন্টটা উঠিয়ে দিই, তাহলে দেখবেন যে এই 9 লাইনে আবার এক্সিকিউট হচ্ছে। তাহলে আমরা তো এখানে প্রোগ্রামটাকে কমেন্ট করলাম, এন্ড কমেন্ট শুধুমাত্র প্রোগ্রামকে কমেন্ট করার জন্যই ব্যবহার হয় না, অনেক সময় আমাদের প্রোগ্রামিং এ নোট লিখতে হতে পারে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, যে এই ক্লাসটা, আজকের ক্লাসটা হচ্ছে 2 নম্বর ক্লাস।
তাহলে আমরা এখানে বলতে পারি দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস। আমরা এখানে বলে দিলাম যে দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস। এই ক্লাসটাকে আমরা যদি এখানে সিঙ্গেল লাইন কমেন্ট আটকাই দিই, তাহলে আমরা এই ফাইলটা যদি সেভ করে রাখি, আমরা 10 বছর পরেও এসে যদি এই ফাইলটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আমরা সেকেন্ড ক্লাসে করেছিলাম। আর এই কমেন্টটা যদি না দিই, তাহলে এখানে তো আমরা এক লাইন লিখেছি, যার জন্য আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা এরকম যখন সফটওয়্যার প্রোগ্রাম করব, তখন আমাদের হাজার হাজার লাইন কোড লিখতে হয় এবং হাজার হাজার প্রবলেমের সলিউশন করতে হয়। তখন এই কমেন্টগুলো ব্যবহার করতে করে আমরা সেই যেখানে প্রবলেমের সলিউশন করলাম বা যেখানে আমাদের প্রয়োজন একটা নোট লেখার, সেই নোটটা আমরা লিখে দিতে পারি। তাহলে এখানে আমরা যদি একটা নোট লিখতে চাই, সিঙ্গেল লাইন কমেন্টও করতে পারি, আবার ডবল লাইন কমেন্টও করতে পারি। দিস ইজ প্রিন্টিং আওয়ার ইনফরমেশন। তাহলে আমরা এখানে একটা সিঙ্গেল লাইন কমেন্ট ব্যবহার করে বলে দিলাম যে আমাদের নিচে যে লাইনটা আছে, এটা আমাদের একটা ইনফরমেশন প্রিন্ট করতেছে। ঠিক একইভাবে আমরা এই যে সিঙ্গেল লাইন কমেন্ট, এটাকে আবার মাল্টি লাইন কমেন্ট দিয়েও দিতে পারি। যেমন সেক্ষেত্রে আমাদের কি করতে হলো, প্রথমেও আমাদের লিখতে হলো, আবার শেষেও লিখতে হলো। সিঙ্গেল লাইনের ক্ষেত্রে এরকম দুই জায়গায় লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু আমাদের একটা লাইন, তাহলে আমরা কেন প্রথমেও যাবো আবার শেষেও যাব। তাহলে কি শেষে যে আবার লিখলাম, এটা আমাদের অতিরিক্ত একটা সময় নষ্ট হলো এবং পরিশ্রম হলো। তাহলে আমরা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে সবসময় সিঙ্গেল লাইন কমেন্টই ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে আমরা সেকেন্ড লাইন দুইটা একের অধিক লাইন লিখতে গেলে, আমরা লিখে যদি কমেন্ট করতে চাই বা একের অধিক যদি আমাদের নোট যদি হয় একের অধিক লাইন, তাহলে আমরা এই যে মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করতে পারি। আর যদি আমাদের নোট হয় একটা লাইনের ভিতরেই সীমাবদ্ধ, তাহলে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে সেই নোটটাকে কমেন্ট আউট করতে পারি, যাতে আমাদের যে প্রোগ্রাম যে এক্সিকিউট হবে, কম্পাইলার ওই যে কমেন্টটাকে ইগনোর করে যাবে। আজকে আমরা শিখলাম হচ্ছে সি প্রোগ্রামিং এর সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট এবং কমেন্ট কি, এই সম্পর্কে আজকে আমরা জানতে পারলাম। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা নতুন কিছু শিখব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।